সম্মানিত চেয়ারম্যান সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি, সম্মানিত বিচারপতিবৃন্দ, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সম্মানিত অ্যাটর্নি জেনারেল, সম্মানিত রেজিস্ট্রার জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক সহ উপস্থিত বিভিন্ন পর্যায়ে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, সম্মানিত সভাপতি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আজ 28শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস। প্রতি বছরের মতো এই বছরও দিবসটি দেশব্যাপী যথাযথ মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে। এই দিবস কেবল একটি আনুষ্ঠানিক উদযাপন নয়, বরং এটি আমাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার, আইনের শাসন এবং সামাজিক ন্যায়ের প্রতি রাষ্ট্রের অঙ্গীকারকে পুনরুজ্জীবিত করার এক অনন্য উপলক্ষ। সম্মানিত উপস্থিতি, আইনগত সহায়তার ধারণা কোনো সাম্প্রতিক বিষয় নয়, বরং বিশ্বজনীনভাবে ইতিহাসের গভীরে প্রথিত। 1215 সালে ম্যাগনা কার্টারের 39 ও 40 অনুচ্ছেদে ন্যায় বিচার ও আইনের শাসনের যে ভিত্তি স্থাপন করা হয়েছিল তা আজও প্রাসঙ্গিক। 1948 সালের মানবাধিকারের সার্বজনীন ঘোষণা এর 7, 8 ও 10 নং অনুচ্ছেদ, 1966 সালের ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের 14 নং অনুচ্ছেদ এবং অন্যান্য আন্তর্জাতিক আইনের দলিলসমূহে আইনের দৃষ্টিতে সমতা, ন্যায় বিচার এবং আইনগত সহায়তা প্রাপ্তিকে মৌলিক মানবাধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমাদের সংবিধান ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার এই আদর্শকে সুদৃঢ়ভাবে ধারণ করে। সংবিধানের 27 অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে, 28 অনুচ্ছেদে বৈষম্যহীনতা এবং 31 অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভের অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে 33 অনুচ্ছেদে গ্রেফতারকৃত ব্যক্তির ক্ষেত্রে আইনজীবীর সহায়তা পাওয়ার অধিকার সুস্পষ্টভাবে নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে 11 ও 19 অনুচ্ছেদে মানব মর্যাদা ও সুযোগের সমতা নিশ্চিত করার কথা বলা হয়েছে। তবে এই সাংবিধানিক নিশ্চয়তাগুলো তখনই অর্থবহ হয়ে ওঠে যখন প্রতিটি নাগরিক বাস্তব জীবনে সেই অধিকারসমূহ কার্যকরভাবে ভোগ করতে সক্ষম হয়। সেই প্রেক্ষাপটে আইনগত সহায়তা কেবল একটি সহায়ক সেবা নয়, বরং সংবিধান প্রদত্ত অধিকার অসচ্ছল জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেওয়ার একটি কার্যকর সেতুবন্ধন। সম্মানিত অতিথিবৃন্দ, একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে ন্যায় বিচার প্রাপ্তি একটি সার্বজনীন অধিকার। রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব হলো এমন একটি কার্যকর বিচার ব্যবস্থা নিশ্চিত করা যেখানে আর্থিক অক্ষমতা, সামাজিক বৈষম্য বা প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা কোনো নাগরিককে ন্যায় বিচার থেকে যেন বঞ্চিত করতে না পারে। এই উপলব্ধি থেকেই 2000 সালে 26শে জানুয়ারি আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করা হয় এবং একই সঙ্গে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠিত হয়, যার মাধ্যমে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে দরিদ্র, অসহায় ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে আইনি সহায়তা প্রদান করা হয়। আইনগত সহায়তা কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করে তোলার লক্ষ্যে বিগত 26শে জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর নামে একটি অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। উক্ত অধিদপ্তরের অধীনে ইতিমধ্যে দেশের 64টি জেলায় সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজের নেতৃত্বে জেলা লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়েছে
এর পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন করা হয়েছে। প্রত্যেক জেলা জজ আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড অফিস স্থাপন করা হয়েছে এবং সেখানে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্য থেকে জেলা লিগ্যাল এইড অফিসার নিয়োগ করা হয়েছে, যারা আইনি সহায়তার পাশাপাশি বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান এবং মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করছেন। এছাড়াও বিভিন্ন শ্রম আদালত ও চৌকি আদালতগুলোও সরকারিভাবে আইনগত সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে আলোকপাত করলে আমরা দেখতে পাই আইনগত সহায়তার পরিধি উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। এটি এখন কেবল সরকারি খরচে আইনজীবী নিয়োগে সীমাবদ্ধ নয়, বরং বিনামূল্যে আইনি পরামর্শ এবং মামলা পরিচালনার ব্যয়ও এর অন্তর্ভুক্ত। একই সঙ্গে জাতীয় হেল্পলাইন কল সেন্টারের মাধ্যমে বিচার প্রার্থীদের তথ্য সেবা প্রদান করা হচ্ছে, যা একটি দ্রুত, সহজ ও কার্যকর মাধ্যম হিসাবে কাজ করছে। পারিবারিক বিরোধ যেমন তালাক, দেনমোহর, ভরণ পোষণ, সন্তানের অভিভাবকত্ব এই সেবার অন্যতম প্রধান ক্ষেত্র। ফৌজদারি মামলায় দরিদ্র আসামিদের পক্ষে মামলা পরিচালনা, ভূমি ও সম্পত্তি সংক্রান্ত বিরোধ, শ্রমিকদের অধিকার সংক্রান্ত বিরোধ সহ বিভিন্ন ক্ষেত্রে আইনগত সহায়তা কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে। সুধীবৃন্দ, আইনগত সহায়তা ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ দিক হলো বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর। আইনগত সহায়তা প্রদান আইন 2000-এর ধারা 21(ক)(2) অনুযায়ী চিফ লিগ্যাল এইড অফিসার বা লিগ্যাল এইড অফিসার আইনগত সহায়তা প্রার্থীকে আইনি পরামর্শ প্রদান করতে পারবেন এবং মামলা পূর্ব মধ্যস্থতার প্রি-কেস মেডিয়েশন উদ্যোগ গ্রহণ করতে পারবে। এছাড়াও প্রচলিত আইনের মামলা দায়ের পরবর্তী মধ্যস্থতা, দ্যাট ইজ পোস্ট কেস মেডিয়েশন কার্যক্রমের জন্য প্রেরণ করলে তা নিষ্পত্তির ক্ষমতা সংশ্লিষ্ট অফিসারের থাকবে। এই প্রেক্ষাপটে বিচার ব্যবস্থার অন্যান্য আইনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উদাহরণস্বরূপ, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর বাধ্যতামূলকভাবে আদালতে মেডিয়েশনের ব্যবস্থা গ্রহণের ক্ষমতা, আদালতকে মেডিয়েশনের ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা প্রদান করা হয়েছে, যা দেওয়ানি বিচার ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। একইভাবে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898-এর সেকশন 345-এর সাম্প্রতিক সংশোধনের মাধ্যমে ক্ষুদ্র অপরাধমূলক মামলাগুলোকে লিগ্যাল এইড অফিসারের নিকট আপোষ মীমাংসার জন্য প্রেরণের সুযোগ সৃষ্টি হয়েছে। পরিসংখ্যানের দিক থেকেও সরকারিভাবে আইনগত সহায়তা কার্যক্রমের অগ্রগতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2009 হতে মার্চ 2026 পর্যন্ত এর মধ্যে 1,99,957টি মামলা সফলভাবে নিষ্পত্তি হয়েছে। একই সঙ্গে 14,37,776 জন নাগরিক সরাসরি আইনি সহায়তা পেয়েছে এবং উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক সুবিধা ও ক্ষতিপূরণ আদায় করা সম্ভব হয়েছে। এই সাফল্য প্রমাণ করে যে আইনগত সহায়তা কেবল একটি সহানুভূতিমূলক উদ্যোগ নয়, বরং এটি একটি কার্যকর ও ফলপ্রসূ বিচার ব্যবস্থা। সম্মানিত অতিথিবৃন্দ, সম্প্রতি লিগ্যাল এইড সার্ভিসেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2026 প্রণীত হয়েছে। এই সংশোধন আইনগত সহায়তা ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই সংশোধনের মাধ্যমে আইনের বিষয় চালু করা হয়েছে। তার মধ্যে রয়েছে পারিবারিক বিরোধ,
প্রিএমশন সংক্রান্ত